ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আক্ষেপের সাথে আমার কথার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিধানকে কোরআনের আয়াত দ্বারা নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়ার মধ্যে একটা হলো ওমর বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আক্ষেপ করে বলছিলাম, ওগো নবী, মাকামে ইব্রাহিমকে যদি নামাজের স্থান বানায় ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে বড় পছন্দ করছেন। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানাবেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও নবী, এই মাকামে ইব্রাহিমকে আপনি মুসাল্লা বানায় ফেলেন, নামাজের স্থান বানায় ফেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই নাম্বার কথা, আমি একবার রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলাম, নবী গো, আপনার বিবিরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী। আপনার বিবিদের সাথে অনেক মানুষ কথা বলতে আসে, অনেক সৎ মানুষ, অসৎ মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ আপনার বিবিদের সাথে কথা বলে। ওগো নবী, আপনি যদি আপনার বিবিদেরকে পর্দার কথা বলতেন। এই কথাটা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে বের করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে বড় পছন্দ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের আয়াত নাযিল করে তখনই পর্দার আয়াত নাযিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ তৃতীয় নম্বর কথা হলো, নবীর বিবিরা, নবীর স্ত্রীরা একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অভিমান করলেন। এই যে আমাদের বিবিরা মাঝে মাঝে আমাদের সাথে অভিমান করে, নবীদের বিবিরাও নবীদের সাথে মাঝে মাঝে অভিমান করতেন। এটা নারীদের বৈশিষ্ট্য, এটা স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবীর কাছে একবার অভিমান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, চুপ করে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নারী শোনো, এই নবীর স্ত্রীরা তোমরা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে তালাক দেয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্থানে এমন সুন্দর, এমন উত্তম স্ত্রী দান করবেন, এমন স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দান করবেন যারা তোমাদের থেকেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথাটা বড় পছন্দ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে এটা স্বীকৃতি দিয়া দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর শানে যে কথাগুলি বলতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় কথাগুলো বড় খুশিতে বড় কোরআনের আয়াত নাযিল করে জানায় দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তগুলো।